দেন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। ওকে, তো আপনাদের আজকের স্লাইডটা আমি হচ্ছে আগে স্ক্রিন শেয়ার দেই। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে জি ম্যাডাম। পাচ্ছি। ওকে, সো it's basically linked up with your reading comprehension. আপনাদের রিডিং কম্প্রিহেনশনের যে প্যাসেজ আসবে, ইদার সেখান থেকে অথবা আলাদা করে আপনাদেরকে প্যাসেজ দেওয়া থাকবে, যেটাকে কিনা আপনারা আপনাদের প্যারাফ্রেজ করতে হবে, অথবা হচ্ছে সামারাইজ যেটা ওইটা রিডিং কম্প্রিহেনশনেই আসবে। সামারাইজেশন যেটা ওটা রিডিং কম্প্রিহেনশন থেকে আসবে, কিন্তু প্যারাফ্রেজিং হচ্ছে আপনাদের মিড টার্মে যদি থাকে, আপনাকে আলাদা একটা প্যাসেজ দেওয়া থাকবে যেটা আপনাকে প্যারাফ্রেজ করতে হবে। তো মেবি অনেকে হচ্ছে এই টার্মটার সাথে আপনারা ইন্ট্রোডিউসড, প্যারাফ্রেজ। আমি এখানে প্যারাফ্রেজিং এর পার্টটাই আমি ইনক্লুড করেছি, সামারাইজিং এর পার্টটা আমি এখনো ইনক্লুড করিনি। সামারাইজিং হচ্ছে আপনাদের যেহেতু নেক্সট ক্লাসে করাবো, আমি সামারাইজিং এর পার্টটা একসাথে ইনক্লুড করে তারপর আপনাদের এটার স্লাইডটা আমি আপলোড দিয়ে দিব, ঠিক আছে, আপনাদের গুগল ক্লাসরুমে। আজকে হচ্ছে আমি এই স্লাইডটা এই প্যারাফ্রেজিং পর্যন্তই পড়াবো। আচ্ছা, একটু আগে রিদি বলছিলেন যে আমার কাছে একদমই নতুন, সো অনেকের কাছে হচ্ছে প্যারাফ্রেজ ওয়ার্ডটা নিউ, আর অনেকের কাছে হচ্ছে যে পরিচিত ওয়ার্ড। তো প্যারাফ্রেজ হচ্ছে আপনার প্যারাফ্রেজিং টুল সম্পর্কে আপনারা হয়তো বা জানেন। আমি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আপনারা যে এক্সাম হলে এক্সাম দিতে বসেন, ফ্রেন্ডের কাছ থেকে একটু, এই ফ্রেন্ডের কাছ থেকে একটু নেন, ওই ফ্রেন্ডের কাছ থেকে একটু নেন, এই যে দেখাদেখি করে লেখেন না, এক ফ্রেন্ডের খাতা আরেক ফ্রেন্ডের খাতা মানে আপনার খাতায় কপি পেস্ট করে দেন, এটা হচ্ছে অ্যানালগ প্যারাফ্রেজিং। আর ডিজিটাল প্যারাফ্রেজিং হচ্ছে আপনি আপনি একজন অথরের হচ্ছে আপনার কনটেক্সট আপনি আপনার নিজের লেখাতে আপনি কপি পেস্ট করে দেওয়া, এটা হচ্ছে যে কাইন্ড অফ, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি প্লেজারিজম। আর প্লেজারিজম হচ্ছে অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং হচ্ছে আপনাকে কোনো একটা সেন্টেন্স একভাবে দেয়া থাকলো, সেন্টেন্সের মিনিংটাকে সেম রেখে সেন্টেন্সের ফরম্যাটটাকে চেঞ্জ করে, অথবা হচ্ছে আপনার কিছু সিনোনিমাস ওয়ার্ড ইউজ করে আপনার সেন্টেন্সটা হচ্ছে অন্যভাবে লেখা, এটা হচ্ছে প্যারাফ্রেজিং। এই যে এখন বারবার ক্লাস জয়েন দিচ্ছেন, খুবই ইরিটেটিং। ম্যাম একজন আছে, ও হচ্ছে কোনো গ্রুপে অ্যাড ছিল না, যে জন্য আর কি ও বুঝতে পারে না যে ক্লাস শুরু হয়ে গেছে। পরে ওকে এখন মাত্র লিংক দিলাম, এমডি মোস্তাকিম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্লাইড, হোয়াট ইজ প্যারাফ্রেজিং। ফার্স্ট ওয়ান হচ্ছে রিরাইটিং ইয়োর টেক্সট ইন ইয়োর ওন ওয়ার্ডস। আপনাকে হচ্ছে যেহেতু 2-3 লাইন দেয়া থাকবে, অথবা একটা যে প্যারা দেয়া থাকবে, বা 2টা প্যারা 3টা প্যারা যেটাই দেয়া থাকুক, আপনাকে প্যারাফ্রেজ করতে বললে লাইন বাই লাইন হচ্ছে যে আপনাকে প্যারাফ্রেজ করতে হবে, উইথ সিনোনিম করতে পারেন, অথবা হচ্ছে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। প্যারাফ্রেজিং এর ওয়ে গুলা হচ্ছে সামনের স্লাইড গুলাতে আছে, আমি হচ্ছে দেখাচ্ছি। তো আগে হচ্ছে যে একটু দেখেন যে প্যারাফ্রেজিংটা কি। এটা হচ্ছে ইউজ করা হয় টু ক্ল্যারিফাই মিনিং, আপনার হচ্ছে মিনিংটাকে সেম রেখে আপনি হচ্ছে সেন্টেন্সের ফরম্যাটটাকে চেঞ্জ করা, এটা হচ্ছে প্যারাফ্রেজিং। আর এটা হচ্ছে একটা লঙ্গার স্টেটমেন্টকে শর্টেন আপ করতে হেল্প করে। ইট ইজ ইউজ টু শর্টেন আপ আ লঙ্গার স্টেটমেন্ট বাট কিপস দ্য মেইন আইডিয়া সেম, আপনার মিনিংটা সেম থাকতে হবে। এছাড়া আপনি যদি লং সেন্টেন্সকে আপনি শর্ট সেন্টেন্স করতে পারেন, দ্যাটস ওকে। আর ইটস আ ওয়ে টু এনহ্যান্স ভোকাবুলারি। যদি আপনার হচ্ছে সিনোনিমের স্কিল ভালো না থাকে, আপনার ভোকাবুলারি স্কিল ভালো না থাকে, তাহলে এই টপিকটা আপনার জন্য একটু হার্ড হবে। কারণ নর্মালি আমরা দেখা যায় প্যারাফ্রেজিংটা করি হচ্ছে আমরা সিনোনিমাস ওয়ার্ড দিয়ে। তো আপনার যদি সিনোনিম অথবা অ্যান্টোনিম অথবা হচ্ছে ভোকাবুলারি স্কিল ভালো না থাকে, ভালো বলবো না, এভারেজ হলেও চলবে, তাহলে আপনার জন্য এই টপিকটা একটু হার্ড হবে। তো ট্রাই করবেন আপনার পার্সোনাল গ্রোথের জন্য বা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ট্রাই করবেন যে প্রতিদিন 10টা থেকে 15টার মতন করে আস্তে আস্তে বাড়াবেন।
ভোকাবুলারি অথবা সিনোনিমাস ওয়ার্ড শেখা ট্রাই করবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে ওয়াই প্যারাফ্রেজিং ইজ ইম্পর্টেন্ট। এখানে দেখেন ফার্স্টে একটা আপনাদের হচ্ছে এটার এই স্লাইডটার উপরে, নরমালি স্লাইডের উপরে আমি কোনো কোয়েশ্চেন করি না, আপনাদেরকে হচ্ছে ড্রিলিং টাইপের কোয়েশ্চেন থাকে, মানে আপনাদেরকে ডেসক্রিপটিভ স্লাইড আমি করাই, কিন্তু স্লাইডের উপর থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন থাকে না। যেমন প্যারাফ্রেজিং এরও আপনার একটা টপিক দেয়া থাকবে, সরি একটা প্যাসেজ দেয়া থাকবে, যে প্যাসেজটা আপনাদেরকে হচ্ছে প্যারাফ্রেজ করতে হবে, কিন্তু এই স্লাইডটার উপরে আপনাদের হচ্ছে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে সাপোজ হোয়াট ইজ প্যারাফ্রেজিং অ্যান্ড ওয়াই প্যারাফ্রেজিং ইজ ইম্পর্টেন্ট। আর এই পাশে হচ্ছে স্টেপস টু প্যারাফ্রেজ আর প্যারাফ্রেজিং টেকনিক্স। এই ফার্স্টের যে চারটা স্লাইড, এই চারটা স্লাইড হচ্ছে যে একটু মনে রাখবেন, এই চারটা স্লাইড থেকে আপনাদের হয়তোবা 3 মার্কস অথবা 4 মার্কসের একটা কোয়েশ্চেন থাকবে। 3 মার্কস আর 4 মার্কস ডিভিশনটা আমি বলি। সাপোজ মনে করেন হোয়াই প্যারাফ্রেজিং ইজ ইম্পর্টেন্ট, এটা আমি দিলাম, এটাতে দিলাম হচ্ছে 3 মার্কস, আর বাকি 7 মার্কস থাকবে হচ্ছে যে আপনার যে প্যাসেজটা থাকবে যেটা আপনি প্যারাফ্রেজ করবেন তার উপরে। বুঝতে পেরেছেন ডিভিশনটা? জি। ওকে, প্যারাফ্রেজিং ইম্পর্টেন্ট। ফার্স্টের যে পয়েন্টটা সেটা হচ্ছে প্লেজারিজম occurs when a writer uses someone else's words or ideas without giving them proper credit. ফার্স্টে বলেছি যে প্লেজারিজম হচ্ছে যে একটা টার্ম, প্লেজারিজম মানে হচ্ছে যে বাংলায় বলতে নকল করা, মানে আমরা একজন অথরের টেক্সট হচ্ছে কপি পেস্ট করে আমরা আরেক জায়গায় হচ্ছে যে আমরা অ্যাড করছি, এটা হচ্ছে কাইন্ড অফ প্লেজারিজম উইদাউট এনি চেঞ্জ। কোনো চেঞ্জ ছাড়া আমরা যখন একজন অথরের অথবা একটা সাইট থেকে আমরা একটা প্যাসেজ নিয়ে আরেক জায়গায় কপি পেস্ট করছি, এটা কাইন্ড অফ প্লেজারিজম। সো এই প্লেজারিজম গুলা হচ্ছে যে একটু অ্যাভয়েড করা যায় প্যারাফ্রেজিং দিয়ে। প্যারাফ্রেজিং হচ্ছে আপনি হচ্ছে মিনিংটা সেম রাখতে পারলেন, বা আপনার হচ্ছে একজন অথরের লেখা আপনার পছন্দ হলো, বা একজন অথরের লেখার মধ্যে একটা পার্ট আপনার পছন্দ হলো যেটা আপনি আপনার লেখায় আপনি ইউজ করতে চাচ্ছেন, সেটা আপনি নিতে পারেন, বাট তার সেন্টেন্স গুলো আর আপনার সেন্টেন্স গুলো যেন হুবহু সেম না হয়। আপনি তার সেন্টেন্স গুলো ইউজ করতে পারেন, কিন্তু ইন আ ডিফারেন্ট ওয়ে। আপনি হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে দেন, অথবা সেন্টেন্সের মিনিং সেম রেখে আপনি সিনোনিমাস ওয়ার্ড ইউজ করেন। তো আমরা যেটা প্যারাফ্রেজিং টুল দিয়ে করি, আমরা হচ্ছে কোনো একটা অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে, এটা আপনারা অবশ্যই করেছেন, আপনাদের পরিচিত থাকারই কথা এই জিনিস। আপনারা যখন অ্যাসাইনমেন্ট করেন তখন তো হচ্ছে শুধু কপি পেস্ট করে দেন না, এটাকে হচ্ছে কাটছাট করেন, এটাকে প্যারাফ্রেজ করেন। তো প্যারাফ্রেজিং অনেক টুল পাবেন অনলাইনে। সো এই জিনিসটাই জাস্ট আপনাদের পরীক্ষার হলে আসবে, এটা নিজের ব্রেইনটাকে তখন প্যারাফ্রেজিং টুল বানিয়ে ফেলবেন একটা। আপনাকে ছোট একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, কিপিং দ্য মিনিং অ্যাজ সেম, বাট হচ্ছে যে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে পারেন, অথবা আপনি সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতে পারেন, অথবা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে পারেন, প্যাসিভকে অ্যাক্টিভ ভয়েস করতে পারেন। সো এটার যে ইম্পর্টেন্স গুলা সামনের গুলা একটু দেখেন, যে বেটার আন্ডারস্ট্যান্ডিং এ হচ্ছে এটা হেল্প করে। তারপর হেল্পস রাইটার্স টু ডেভেলপ দেয়ার ওন আইডিয়াস এন্ড ইনসাইট এন্ড মোর কমফোর্টেবল উইথ প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং এর মাধ্যমে হচ্ছে আপনি কমফোর্টেবল থাকতে পারবেন, কারণ আপনি আপনার নিজের মতো করে হচ্ছে সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন। আপনার হচ্ছে যে সেন্টেন্স অলরেডি দেয়াই থাকবে, আপনি যেহেতু জানেন যে এই সেন্টেন্সটাকে আমার চেঞ্জ করতে হবে, এটাকে আপনি যে কোনো ভাবে ইচ্ছা সে কোনো ভাবে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারেন। তারপর হেল্প রাইটার্স টু অ্যাভয়েড রিপিটিং দেমসেলফ এন্ড টু ইমপ্রুভ ফ্লো এন্ড রিডেবিলিটি অফ দেয়ার রিডিং, রাইটিং ডেভেলপ করে। আপনি যে হচ্ছে একজন অথর অথবা একটা সাইট থেকে আপনি কপি পেস্ট করছেন, এটা টোটালি হচ্ছে কপি পেস্ট না করে আপনি আপনার নিজের মতো করে হচ্ছে এটা সেন্টেন্স সাজিয়ে নিচ্ছেন বা প্যাসেজটাকে সাজিয়ে নিচ্ছেন, এটা হচ্ছে আপনার রাইটিং স্কিলটাকে ডেভেলপ করে। এখানে হচ্ছে স্টেপ আছে প্যারাফ্রেজিং এর কয়েকটা। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। ফার্স্ট আপনাকে বুঝতে হবে যে প্যাসেজটা কি নিয়ে, বা কম্প্রিহেন্ডটা মিনিং কম্প্রিহেন্ড করতে হবে। কম্প্রিহেন্ড দ্য মেইন আইডিয়াস অফ দ্য প্যাসেজ, প্যাসেজ কি নিয়ে বা এটার মিনিং কি। হাইলাইট ইম্পর্টেন্ট ওয়ার্ডস টু মানে প্যারাফ্রেজ। আপনি যখন কোনো একটা সেন্টেন্স পড়বেন ওই প্যাসেজের, তখন আপনি তো এখানে পুরো সেন্টেন্স একদম চেঞ্জ করে ফেলতে পারবেন না। আপনি আন্ডারলাইন করেন যে কোন ওয়ার্ডগুলার সিনোনিমাস মিনিং আপনি ইউজ করতে পারেন, এখানে কোন ওয়ার্ডগুলোর সিনোনিম আপনি ইউজ করতে পারেন, বা কোন সেন্টেন্সটা এখানে অ্যাক্টিভে আছে যেটাকে আপনি প্যাসিভে করলেও মিনিংটা সেম থাকে, আপনি ওইটুকু আন্ডারলাইন করেন যেটুকু আপনি হচ্ছে চেঞ্জ করতে চান। এটা হচ্ছে একটা স্টেপ টু প্যারাফ্রেজ সেন্টেন্স। পুট দ্য মেইন পয়েন্টস ইন ইউর ওন ওয়ার্ডস।
তারপর আন্ডারলাইন করার পরে তারপরে আপনি হচ্ছে চেঞ্জ অ্যাপ্লাই করেন সেগুলাতে। এটা হচ্ছে স্টেপ প্যারাফ্রেজ করার। তৌসিফ আপনি মনে হয় সাবমিট করেছেন, মেইলে মেইলে পাঠিয়েছেন নাকি আপনি? ম্যাডাম আমি ওখানে কমেন্ট অপশনে যে পাঠাইছি। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখান থেকে হচ্ছে মেইন যে প্র্যাকটিসিং পার্ট সেটা শুরু, প্যারাফ্রেজিং টেকনিক্স। ফার্স্ট টেকনিক হচ্ছে চেঞ্জ ফ্রম কোটেড স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। কোটেড স্পিচ মানে হচ্ছে এই যে ন্যারেশন করতাম না আমরা, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নেওয়া, অর ভাইস ভার্সা। দেখেন ব্র্যাকেটে প্রত্যেকটার মধ্যে হচ্ছে একটা মানে একটা ফ্রেজাল ওয়ার্ড লেখা আছে ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে হচ্ছে আপনি ইনডিরেক্ট থেকে যেমন ডিরেক্টে নিতে পারবেন, ডিরেক্ট থেকে আপনি চাইলে ইনডিরেক্টে করতে পারবেন। প্যাসিভ ভয়েস থেকে যেমন আপনি অ্যাক্টিভে নিতে পারবেন, আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারবেন। এটা হচ্ছে ভাইস ভার্সা। সো দেয়ার আর 4 টাইপস অফ টেকনিক্স। আপনি হচ্ছে প্যারাফ্রেজ করতে পারবেন এই 4 ধরনের ওয়েতে। যখন যে সেন্টেন্স থাকবে আপনি আগে অ্যাপ্লাই করে দেখবেন যে কোন সেন্টেন্সটার সাথে হচ্ছে যে কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে ম্যাচ হয় বেশি। ফার্স্টের টেকনিক হচ্ছে যে চেঞ্জ ফ্রম কোটেড স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। কোটেড স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ মানে হচ্ছে ডিরেক্ট স্পিচ থেকে আপনি হচ্ছে ইনডিরেক্ট স্পিচে নিতে পারবেন, অথবা ইনডিরেক্ট থেকে আপনি ডিরেক্টে নিতে পারবেন। সেকেন্ড যে টেকনিকটা সেটা হচ্ছে যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকে, যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে সেটাকে আপনি প্যাসিভ ভয়েসে করতে পারবেন। আর যদি প্যাসিভ ভয়েসে থাকে সেক্ষেত্রে আপনি সেটাকে অ্যাক্টিভ ভয়েসে নিতে পারবেন। এটা করলে হচ্ছে আপনার মিনিংটাও সেম থাকে, বাট সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটাকে বলা হয় হচ্ছে প্যারাফ্রেজিং। মানে আপনি মিনিংটা সেম রাখলেন কিন্তু সেন্টেন্সটা অন্যভাবে আপনি লিখলেন। তারপরে হচ্ছে যে সবচেয়ে পপুলার যেটা মোস্টলি আমরা ইউজ করি, চেঞ্জ টু সিনোনিমস। আমরা সিনোনিম অ্যাড করে তারপরে হচ্ছে সেন্টেন্সের মিনিংটা সেম রাখি, বাট আমরা ওয়ার্ড গুলাকে চেঞ্জ করে দেই। তারপরে হচ্ছে চেঞ্জ ওয়ার্ড ফর্মস। চেঞ্জ ওয়ার্ড ফর্মস মানে হচ্ছে পার্টস অফ স্পিচ করেছেন তো আপনারা, তাই না? পার্টস অফ স্পিচে দেখবেন যে একটা ওয়ার্ডের ডিফারেন্ট কাইন্ড অফ ফর্মস থাকে, অ্যাডজেক্টিভ ফর্ম থাকে, ভার্ব ফর্ম থাকে, তারপরে হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ফর্ম থাকে। তো আপনার একটা সেন্টেন্সে যদি একটা ওয়ার্ড ধরেন আপনার অ্যাডজেক্টিভে আছে, অথবা একটা ওয়ার্ড আপনার অ্যাডভার্বে আছে, সেটা আপনি চাইলে হচ্ছে নাউন ফর্মে লিখতে পারেন, অথবা সেটা আপনি চাইলে নাউন অ্যাডজেক্টিভ ফর্মে লিখতে পারেন। সো ওয়ার্ডের ফর্ম আপনি চেঞ্জ করে আপনি প্যারাফ্রেজ করতে পারেন। তারপর আরেকটা হচ্ছে ক্লজ টু ফ্রেজ। কমপ্লিটিং করানোর সময় আপনাদেরকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লজ এন্ড ফ্রেজ, মনে আছে? ক্লজ আর ফ্রেজের ডিফারেন্স কি? ক্লজ আর ফ্রেজের ডিফারেন্স হচ্ছে একটা কমপ্লিট থাকে আর একটা ইনকমপ্লিট থাকে। সেন্টেন্সের একটা ইনকমপ্লিট পার্ট থাকে আর একটা কমপ্লিট পার্ট থাকে। তো ক্লজটা নরমালি কমপ্লিট পার্ট, আর ফ্রেজ হচ্ছে যে একটা ইনকমপ্লিট পার্ট। ফ্রেজের হচ্ছে আলাদা করে কোনো মিনিং থাকে না, বাট ক্লজের হচ্ছে যে আলাদা করে মিনিং থাকে। তো আপনি একটা সেন্টেন্সে ক্লজ থেকে হচ্ছে যে ক্লজটাকে আপনি ফ্রেজের পার্টে দিতে পারেন, অথবা ফ্রেজটাকে আপনি সামনে এনে ক্লজটাকে পরে দিতে পারেন। তো চেঞ্জ করতে পারেন আপনি ক্লজের পজিশন আর ফ্রেজের পজিশন আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে বাট মিনিংটা সেম থাকছে। তো আপনারা কি বুঝতে পারছেন যে প্যারাফ্রেজিংটা অ্যাকচুয়ালি কি? মিনিং সেম থাকবে কিন্তু আপনার সেন্টেন্সের স্ট্রাকচার আলাদা থাকবে, আপনার ওয়ার্ডের ফরমেশন আলাদা থাকবে। রিদি কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম, আর কি এক্সাম্পল দেন, তারপরে যদি না বুঝি সেক্ষেত্রে করব। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, চেঞ্জ ফ্রম কোটেড স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। কোটেড স্পিচ যদি না আমি এখানে এডিট করে দিব না, এটা বেসিক্যালি হচ্ছে ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। আপনার একটা সেন্টেন্স ডিরেক্ট স্পিচে থাকলে এটাকে আপনি চাইলে ইনডিরেক্ট স্পিচে নিতে পারেন, মিনিং সেম থাকবে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার বদলে যাবে আর কি। ন্যারেশন তো পারেন তাই না? ন্যারেশন জি ম্যাম, করেছেন এগুলো না? পারি। ম্যাডাম এটা তো ন্যারেশনের ফর্মে না, ন্যারেশনের ফর্মে। ইজি আছে। সব আবার হচ্ছে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচ করে দিয়েন না, বা ইনডিরেক্ট স্পিচ থাকলে ডিরেক্ট স্পিচ করে দিয়েন না।
আপনার এটা তো হচ্ছে আমি সেন্টেন্স বেসিসে দেখাচ্ছি, আপনাদের আসবে হচ্ছে প্যাসেজ বেসিসে। প্যারা থাকবে, একটা অথবা দুইটা প্যারা থাকবে যেটা আপনার প্যারাফ্রেজ করতে হবে। ম্যাম এইখানে যেভাবে আর কি মানে একটা লাইনে দেওয়া আছে, আম, হুম। পরীক্ষার ক্ষেত্রে কি এরকম এক লাইন দেওয়া থাকবে আরেক লাইন হুম। লিখতে হবে, বিষয়টা কি এমন? এক লাইন দেয়া থাকবে, এক লাইন দেয়া থাকবে না রিদি, একটা প্যাসেজ দেয়া থাকবে, আপনি সেন্টেন্স বাই সেন্টেন্স হচ্ছে আপনি চেঞ্জ করবেন, আপনিও হচ্ছে প্যাসেজ আকারে লিখবেন, মানে ম্যাডাম সেন্টেন্স সেন্টেন্স আপনি চেঞ্জ করবেন। বলছি হ্যাঁ যে বলেন। আমাদের কি প্যাসেজ ন্যারেশন আকারে এটা? প্যাসেজ ন্যারেশন না বাবা, এটা তো প্যাসেজ ন্যারেশন না, এটা হচ্ছে আপনি প্যারাফ্রেজ করবেন, কিন্তু হচ্ছে এই ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ এটা শুধু একটা সেগমেন্ট, মানে একভাবে আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। সিনোনিম দিয়েও চেঞ্জ করতে পারবেন, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস ইউজ করেও চেঞ্জ করতে পারবেন। আপনার এটা তো ন্যারেশন না, ন্যারেশন হিসেবে আসবে না, তো এটা আসবে হচ্ছে আপনার প্যাসেজটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা আমি সামনে যাই তারপরে বুঝতে পারবেন। এটা হচ্ছে চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। আপনার যেই প্যাসেজটা আসবে সেখানে কিছু সেন্টেন্স দেখবেন যে প্যাসিভ ভয়েসে আছে, আপনারা তো সেন্টেন্স দেখলে চিনবেন যে কোনটা প্যাসিভ ভয়েসে জি আছে, ম্যাডাম, ওইটা তো পারবো। অ্যাক্টিভ ভয়েসে, বা কোনটা অ্যাক্টিভ ভয়েস ডিরেক্ট প্যাসিভ স্পিচে, ভয়েস করছি কোনটা ম্যাডাম। ইনডিরেক্ট স্পিচে। সো যদি হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সেন্টেন্সটা আপনি কিভাবে চেঞ্জ করতে পারবেন, এটা প্যাসিভ ভয়েসে আপনি নিতে পারবেন। জি প্যারাফ্রেজ ম্যাডাম, মানে বুঝতে হচ্ছে, পারছি এবার। আমি বারবার তো এই সেম কথাই বলছি যে প্যারাফ্রেজ মানে হচ্ছে আপনি মিনিংটাকে সেম রাখবেন, আপনি সেন্টেন্সটাকে হচ্ছে যে আলাদা করে লিখবেন, সেন্টেন্সটার ফরমেশনটা আলাদা হবে, ওয়ার্ডের ফরমেশন আলাদা হবে, স্ট্রাকচার আলাদা হবে। জি ম্যাডাম, বুঝতে পারছি। আর এটার যে টেকনিক গুলা, তার সেই টেকনিক গুলার একটা হচ্ছে যে আপনার ন্যারেশনের মতন, ডিরেক্ট থাকলে আপনি ইনডিরেক্টে নিতে পারবেন, ইনডিরেক্ট থাকলে আপনি ডিরেক্টে নিতে জি পারবেন। ম্যাডাম, এটা হচ্ছে আরেকটা ওই টেকনিক ইয়া হচ্ছে, প্যাসিভ, হ্যাঁ বলেন। অ্যাক্টিভ প্যাসিভ না? হ্যাঁ আরেকটা টেকনিক হচ্ছে অ্যাক্টিভ থাকলে আপনি প্যাসিভে, প্যাসিভ থাকলে আপনি অ্যাক্টিভে নিতে পারবেন। কিন্তু এটার একটা কন্ডিশন আছে, যে সেন্টেন্স গুলার মধ্যে হচ্ছে যে আপনার একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে, সেই সেন্টেন্স গুলা শুধুমাত্র আপনি প্যাসিভে নিতে পারবেন। এর পরের যে টেকনিকটা সেটা হচ্ছে যে চেঞ্জ টু সিনোনিমস, মানে হচ্ছে আপনি সেন্টেন্স চেঞ্জ করতে পারবেন উইথ সিনোনিমস। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট প্যারাফ্রেজিং টেকনিক। দেখেন, কারণ হচ্ছে আপনি একটা সেন্টেন্স আপনার অনেক রকমের হচ্ছে ফরমেশনে দেয়া থাকতে পারে, কিন্তু আপনি যদি ওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, আপনার যদি সিনোনিম জানা থাকে, সিনোনিম জানা থাকলে কিন্তু আপনি হচ্ছে যে এই সেন্টেন্সটা ইজিলি আপনি চেঞ্জ করতে পারেন। কিন্তু যার হচ্ছে ভোকাবুলারি স্কিল বা সিনোনিমের স্কিল হচ্ছে যে উইক থাকে, তার জন্য এটা একটু টাফ হবে। যেমন এখানে দেখেন স্টুডেন্টস, স্টুডেন্টের সিনোনিম কি আমরা জানি, লার্নার্স জানি, পিউপিলস জানি। সো স্টুডেন্টস আর সিম, মানে স্টুডেন্টদেরকে হচ্ছে যে সিরিয়াস দেখা যাচ্ছে, সিম, সিমের হচ্ছে সিনোনিম আমরা কি জানি, অ্যাপিয়ার। সো আপনি সিমের পরিবর্তে আপনি অ্যাপিয়ার লিখছেন, স্টুডেন্টের পরিবর্তে আপনি লার্নার্স লিখছেন। টু ফেস সিরিয়াস প্রেশার ডিউ টু কাউন্টলেস হোমওয়ার্ক, এই সেন্টেন্সটাকেই দেখেন, দুইটা সেন্টেন্সের মিনিং সেম, শুধুমাত্র দুইটা সেন্টেন্স হচ্ছে, দুইটা সেন্টেন্সে দুই রকমের সিনোনিম ইউজ করা। এই এক্সাম্পলটা মেবি হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন। নর্মালি হচ্ছে আপনাদের ইজি ইজি প্যাসেজ দেওয়া হবে, হার্ড কোনো প্যাসেজ দেওয়া হবে না যেগুলোর মিনিং আপনারা জানেন না, ইজি প্যাসেজ দেওয়া হবে। ট্রাই করবেন সিনোনিম দিয়ে চেঞ্জ করার, অন্য কোনো টেকনিক ফলো না করলেও সিনোনিম দিয়ে চেঞ্জ করার ট্রাই করবেন। যেমন এখানে স্টুডেন্ট সিমস টু ফেস সিরিয়াস প্রেশার ডিউ টু কাউন্টলেস হোমওয়ার্ক, আপনি হচ্ছে যে এটা চেঞ্জ করতে পারেন, লার্নার্স অ্যাপিয়ার টু বি সিভিয়ার স্ট্রেস বিকজ দে হ্যাভ সো মেনি অ্যাসাইনমেন্টস। কাউন্টলেস এর পরিবর্তে আপনি সো মেনি ইউজ করতে পারেন, লটস অফ ইউজ করতে পারেন, সো মাচ ইউজ করতে পারেন, আ লট অফ ইউজ করতে পারেন। হোমওয়ার্কের পরিবর্তে আপনি হোমওয়ার্কের পরিবর্তে আপনি হোম টাস্ক ইউজ করতে পারেন, মাইক্রোফোন অফ রাখেন। হোম টাস্ক ইউজ করতে পারেন, অ্যাসাইনমেন্ট ইউজ করতে পারেন। রিদি বুঝতে পেরেছেন এখন? ম্যাম বুঝতে পারছি, বাট অনেকটা বুঝি নাই। হার্ড ম্যাম মনে একটা হচ্ছে? ডাউট ছিল, বলেন। সো মেনির পরিবর্তে সো মাচ এটা কি যায়, মানে মাছের মেনির এটা সেন্টেন্সের বেসিসে যাবে।
আপনার যদি সেন্টেন্সের সাথে না যায় আপনি ইউজ করবেন না, a lot of দিবেন অথবা lots of দিবেন। আর যদি সেন্টেন্সের সাথে যায় তখন দিবেন, না দিয়ে না, সেন্টেন্সের সাথে না গেলে দিবেন না। আমার জন্য ওই যে অ্যাক্টিভ প্যাসিভ টাইপ যেটা না ওইটা বেশি ইজি লাগে, কিন্তু সিনোনিম চেঞ্জ টু ওইটা সিনোনিম যে টাইপটা না এইটাতে আমি ভুল করে ফেলবো একদম, আমি ওইটা sure। তো আপনি সব সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারবেন না বাবা। ওইটা হচ্ছে যে আপনি হয়তোবা একটা অথবা দুইটা বা তিনটা সেন্টেন্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট সব হচ্ছে যে একরকম সেন্টেন্স তো থাকবে না। আপনি অনেক সেন্টেন্সে আপনাকে এই সিনোনিম টেকনিক ফলো করতে হবে, অনেক সেন্টেন্সে আপনি অ্যাক্টিভ প্যাসিভ টেকনিক ফলো করতে হবে, অনেক সেন্টেন্সে আপনার হচ্ছে ন্যারেশনের টেকনিক ফলো করতে হবে। আবার সামনে একটা আছে যে ওয়ার্ডের এই যে ওয়ার্ড ফরমেশন, যেটা আই মিন হচ্ছে আপনার কোন একটা সেন্টেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম থাকলে আপনি ওইটার হচ্ছে যে নাউন ফর্ম লিখলেন অথবা ভার্ব ফর্ম লিখলেন। আচ্ছা, ওয়ার্ডের ফরমেশন হচ্ছে চেঞ্জ করার ক্ষেত্রে